স্বরূপনগরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের আজিজিয়া হাই মাদ্রাসার নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর রবিবার। অন্য দলের হয়ে কোনো না, তো তৃণমূলের ব্লক সভাপতি এবং জেলার মাইনরিটি সভাপতি ইমরান হোসেনকে সঙ্গে নিয়ে আমরা তৃণমূলের হয়ে প্রার্থী নমিনেশন আমরা বড় বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসা জমা দিয়েছিলাম। ১৮টা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস ৬টি সিটে প্রার্থী দিয়েছে। বাকি ৬টি সিট তৃণমূলের ২ জন মেম্বার, ৩ জন সিপিআই, নির্দল ১ জন, আর একটি প্যানেল যেখানে আইএসএফ, বিজেপি নির্দল রয়েছে। গত দুবারের আজিজিয়া হাই মাদ্রাসার নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরিচালন সমিতিতে জিতে রয়েছে। এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বাঁকড়া গোকুলপুর গ্রামে। এখন পশ্চিমবঙ্গে গণতন্ত্র এখন আর নেই। কোথায় নির্বাচন হবে, কোথায় নির্বাচন হবে না, আর ওই নির্বাচন কমিশন কিংবা সেখানকার বোর্ড আর নির্ধারণ করে না। এখানকার তৃণমূলরাই নির্ধারণ করে। আর এখানে তৃণমূল চাইলে নির্বাচন হবে, তৃণমূল চাইলে নির্বাচন হবে না। যে বাঁকড়া গোকুলপুর মাদ্রাসায় যে ভোট বন্ধ হয়েছে, নির্বাচন বন্ধ হয়েছে, সেটা এক পক্ষ আরেক পক্ষের উপর দোষ দিচ্ছে। কিন্তু আমাদের মনে হয় যে এখানকার দুই বিধায়কের কাছাকাছিতে এই নির্বাচন বন্ধ হয়েছে। তৃণমূলের অঞ্চল সভাপতি গোপাল দাস বলেন, বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এই গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে তৃণমূলের হাতছাড়া হয়েছে। সেখানেও একইভাবে বর্তমান স্বরূপনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সহ সভাপতি বীণা মণ্ডল, ব্লক সভাপতি জিয়াউর রহমান মণ্ডলের নেতৃত্বে বিরোধীদের সঙ্গে জোট বেঁধে পঞ্চায়েত হাতছাড়া হয়েছে। পাঠিয়ে নমিনেশন জমা দিয়েছি। আবার আমাদের বিরুদ্ধে তৃণমূলই একজন প্রতিনিধি এখানকার বাঁকড়া গোকুলপুর অঞ্চলের মেম্বার, রানিং মেম্বার, তিনিও নমিনেশন সিপিআইয়ের সঙ্গে জোট করি আমাদের বিরুদ্ধে আবার নমিনেশন জমা দিয়েছে। এবার হাই মাদ্রাসা নির্বাচনে সিপিআই এর সঙ্গে জোট করে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। আমরা চাই জেলা ও রাজ্য নেতৃত্ব বিষয়টা খতিয়ে দেখুক। এবারে তৃণমূলের প্রার্থী হয়ে নমিনেশন জমা দিয়েছেন হাসানুর সর্দার, আবু সালেক সর্দার, রুহুল কুদ্দুস সর্দার সহ ৬ জন। আমরা নির্বাচন প্রক্রিয়া শুরু করেছিলাম। ইতিমধ্যে ১৮ জন গার্জিয়ান প্রতিনিধি নমিনেশন জমা দিয়েছে। আমরা সমস্ত প্রসিডিওর চালু করেছিলাম। বিডিও, এসপি, ওসি এবং আমাদের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ইতিমধ্যে আমাদের টিআর, যেটা টিচার অ্যান্ড নন টিচিং রিপ্রেজেন্টেটিভ, প্রত্যেকবার সিলেকশনের মাধ্যমে হয়। এবার ইলেকশন হয়েছে, সেই ইলেকশনও সম্পন্ন হয়ে গেছে। তৃণমূলের প্রার্থীরা জানান, আবুল কাশেম ঢালি এই পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার, অন্যদিকে গ্রাম পঞ্চায়েত সঞ্চালক, পাশাপাশি তিনি এই মাদ্রাসার সভাপতি। তৃণমূল কর্মী আশরাফুল মোল্লা, সাহাবউদ্দিন সিদ্দিকী, এখানকার সিপিআই এর সাবিনা খাতুন বিবি, সিপিআই রবিউল মণ্ডল সহ ৬ জন তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন। বাঁকড়া গোকুলপুর অঞ্চল হিন্দু অধ্যুষিত হওয়া সত্ত্বেও গত লোকসভা নির্বাচনে ১৯৩৯ ভোটে আমাদের আঞ্চলিক নেতৃত্বে আমরা লিড দেই, আমাদের অঞ্চল লিড দেয়। এবং গত ১৭ তারিখে আমাদের আঞ্চলিক নেতৃত্ব বুথ সভাপতিদের সঙ্গে নিয়ে ৬ জন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন জমা দেয়। তারপর হঠাৎ দেখছি শেষ দিনে এমএলএ অনুগামী, এমএলএর নেতৃত্বে তার হাজব্যান্ড এবং ব্লক সভাপতি বা জেলার মাইনরিটি সভাপতি সঙ্গে সিপিআইয়ের জোনাল কমিটির সম্পাদক মঞ্জুর আলম বিল্লা সহ সিপিআইয়ের ৩ জন, তৃণমূলের ৩ জন, তার মধ্যে তৃণমূলের একজন রানিং অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য আছে, তারা একটা প্যানেল জমা দেয়। সিপিআইএম এবং কংগ্রেসের নেতৃত্বে আর একটা প্যানেল জমা হয়। মোট ১৮ জন নমিনেশন জমা দিয়েছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।